আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা পাইথনের বেশ কিছু বেসিক কোডিং সম্পর্কে জানব, অর্থাৎ পাইথনের কোডিং সেক্টরে আমরা আজকে প্রবেশ করব। তো এক নজরে দেখে নেওয়া যাক আমরা এই ভিডিওতে কি শিখব। তো আমরা সর্বপ্রথম শিখব যে পাইথন বেসিকে কিভাবে কোড লিখতে হয়, পাইথনে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, পাইথন ভেরিয়েবল কি এবং কিভাবে কাজ করে। এছাড়াও আমরা আজকে জানবো যে কিভাবে আপনি যখন কোনো কোডিং লিখতে যেয়ে কখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, তো তখন কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বা কিভাবে আমাদের সাপোর্ট পাবেন। সো এই দুইটা জিনিস আমরা আজকের ভিডিওতে জানবো এবং শিখব। আর দেরি না করে আমরা চলে যাই। আমরা গত ভিডিওতে দেখছিলাম replit.com, এবং আপনারা আশা করি যে ভিডিওগুলো প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে এখানে আপনাদের অ্যাকাউন্ট থাকার কথা। তো আমরা সরাসরি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম, এবং গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে কিছুক্ষণের মধ্যে এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে আমরা আমাদের হোম পেজটা ঠিক এরকম দেখতে পাবো। এখানে আপনি চাইলে দুইভাবে আপনার প্রজেক্টে যেতে পারেন। আমরা গত ক্লাসে প্রজেক্ট তৈরি করেছিলাম পাইথন নামে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে পাইথন অন ডে অ্যাগো। এবং এছাড়াও আপনি চাইলে আরও একটা পদ্ধতিতে আপনার প্রজেক্টে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাই রেপেলসে যেতে হবে এবং এখানে আপনি আপনার রিসেন্ট প্রজেক্টটা দেখতে পাবেন। তো আমি যেটা করবো, মাই রেপেলসে গিয়ে আমার যে রিসেন্ট প্রজেক্টটা থাকবে সেটার উপর ক্লিক করলেই আমার যে প্রজেক্টটা থাকবে সেটা ওপেন হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্ট যেটা ছিল সেটা ওপেন হয়ে গেছে এবং আমার কোডিংটা ঠিক এরকমই ছিল। ওকে, সো আমি সেটিংটা কেটে দিই এবং শ্যালটাও কেটে দিই। সো এটা হচ্ছে আমার টোটাল কোড বা কোডিং। ঠিক আছে, তো এখন আমি আপনাকে কিছু সিম্পল জিনিস আলোচনা করব, যেমন প্রিন্ট নিয়ে, অর্থাৎ প্রিন্ট জিনিসটা কি বা কিভাবে কাজ করে। যেমন আমি লিখলাম PRINT প্রিন্ট। সো এই প্রিন্ট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। তো ধরেন আমরা আমাদের কোডিংয়ে কোনো কিছু রান করব, বা আমরা আমার কোডিংকে বললাম যে আমাকে কোনো কিছু দেখাও বা আমাকে কোনো কিছু শো করো। তো এই যে দেখানো বা শো করা, তো এই দেখানোর জন্যই আমরা মূলত প্রিন্ট ফাংশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো আমাদের কোডিংকে যদি আমরা বলতে চাই যে তুমি আমাকে কোনো আউটপুট দেখাও, এই আউটপুট দেখানোর যে কমান্ডটা, যে ফাংশনটা, সেটাই আমরা প্রিন্ট দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, সাপোজ আপনি যদি শুধু বলেন আমাকে দেখাও, তাহলে কি দেখাবে। এই যে দেখাও, আপনি যদি দেখা গেলো যে আপনার কাছে একটা লেটার আছে, একটা চিঠি আছে, এখন এই চিঠি দিয়ে আপনি কি করবেন, আপনি সেটা কাউকে পাঠাতে পারেন, আপনি সেটা কাউকে দিতে পারেন, আপনি সেটা পোস্ট অফিসে পোস্ট করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে আমাকে দেখাও। তো এই দেখাও বলার জন্য একটা স্পেশাল ওয়ার্ড দেখাও ব্যবহার করতে হয়। ঠিক তেমনি পাইথনে কোনো কিছু দেখার জন্য বা কোনো কিছু, কোনো আউটপুট এক্সিকিউট করার জন্য বা কোনো যে ইনপুট থাকবে সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখানে ইনপুট এক্সিকিউট বলতে ইনপুট যে কোনো কিছু হইতে পারে, যেমন একটা নাম্বার হইতে পারে, কোনো নাম হইতে পারে। সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম। সো প্রিন্ট ফাংশন সাধারণত লেখার পর একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে একটা দুইটা ক্লোন দিতে হবে। ক্লোন আপনি একটা ক্লোন মানে একটা কমার ক্লোন দিলেও দিতে পারেন বা দুইটা কমার ক্লোন দিলেও দিতে পারেন। এখানে আপনি যাই লিখবেন, সাপোজ এখানে আপনি লিখলেন আই এম এ প্রোগ্রামার। ঠিক আছে, তো সাপোজ আপনি এটা লিখলেন। এখন যদি আপনি রান করেন, দেখেন আই এম এ প্রোগ্রামার এইটুকু রান হয়েছে, কিন্তু অ্যাট এ সেম টাইম এই প্রিন্ট লেখা বা ক্লোন এই কোনো কিছু কিন্তু রান হয় নাই। শুধু শুধুমাত্র আই এম এ প্রোগ্রামার এইটুকু রান হয়েছে। সো এইটুকু রান হয়েছে কারণ না আমরা শুধু তাদেরকে প্রিন্ট প্রিন্ট ফাংশনটাকে আমরা শুধুমাত্র আই এম এ প্রোগ্রামার এইটাই দেখাইতে বলছি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা রান হয়েছে। তো এখন চাইলে আমি এটাকে বলতে পারি যে তুমি আমাকে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাও। সেটা সিস্টেমও একই, জাস্ট প্রিন্ট লিখে একটা ব্র্যাকেট, এরপর 2+2। সো 2+2 দেওয়ার ফলে এখন দেখতে পাবেন যে এখানে 4 দেখাচ্ছে। অ্যাট এ সেম টাইম আমি চাইলে বিয়োগও করতে পারি। যেমন আমি প্রিন্ট লিখলাম, ব্র্যাকেট দিলাম, এখানে আমি বিয়োগ দিলাম হচ্ছে 10-8। সো এখন এটা আমাদেরকে বিয়োগ করে দেখাবে। 10-8 মানে হচ্ছে 2। সো আমি চাইলে ভাগও করতে পারি, গুণও করতে পারি। সো ভাগ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যারো চিহ্ন। তো আমি দেখা গেল যে 10 ভাগ আমি 3 দিলাম, অবভিয়াসলি নাম্বারটা ওলট পালট আসবে, 3.3333। এবং আমি চাইলে গুণও করতে পারি।
PRINT প্রিন্ট 10 গুণ করার জন্য আমরা সচরাচর স্টার চিহ্নটা ব্যবহার করে থাকি। 10 গুণ সাপোজ 8 দিলাম। সো এখন যদি আমরা রান করি সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে 80 চলে এসেছে। সো অর্থাৎ আমরা প্রিন্ট ফাংশনের ভেতর এই যোগ বিয়োগ গুণ বাকি সব কিছু করতে পারি। তবে এই প্রিন্ট ছাড়াও আমরা আরও এক জায়গায় এই সব এই প্রিন্ট ছাড়াও আমরা আরও এক জায়গায় এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের টার্মিনালে। সাপোজ আমি ওপেন মেনুতে চলে গেলাম, এখান থেকে আমি টার্মিনাল সার্চ দিলাম। তো এই টার্মিনালে দেখতে পাচ্ছেন যে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে গেছে। এখানে আমি জাস্ট পাইথন লিখলাম, আমাদের যে পাইথন ইন্টারপ্রেটার এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেল। সো এখানে চাইলে আমরা প্রিন্ট না লিখেই সরাসরি 2+2 লিখেই কিন্তু এটাকে এক্সিকিউট করতে পারবো। আবার 10 গুণন 10 লিখে এটাকে এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। সো এখানে চাইলেও আমরা এই পাইথনের যে কাজসমূহ সেগুলো আমরা করতে পারবো। তো এখন আসে আরও কিছু অ্যাডভান্স মেথডে। আমরা তো চাইলে এগুলো করতে পারবো, যে যোগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো, কিন্তু আমরা কি এই সংখ্যাগুলো পরে চেঞ্জ করতে পারবো? সাপোজ ধরেন যে আমার এই 2 এই সংখ্যাটা পরবর্তীতে পরিবর্তন করা দরকার। সো এটা আমি কীভাবে পরিবর্তন করবো? এটা তো পরিবর্তন করার কোনো ওয়েই নাই, কেননা এটা আমরা সরাসরি দেখাইতে বলছি যে দেখাও 2+2, ঠিক আছে। কোথাও লেখা না, কোনো আমরা তো বলি না যে এই কাগজটা দিয়ে দেখাও, হ্যাঁ, এরকম কোনো কিছু বলি না, আমরা সরাসরি বলছি 2+2। সো এটা চাইলেই তো পরিবর্তন করা যায় না। তো যেহেতু এটা চাইলেই পরিবর্তন করা যায় না, যেহেতু এটা ওয়ান টাইম ভ্যালু অর্থাৎ একবারই এটা দেখাবে, সেই জন্য আমাদের এমন কিছু প্রয়োজন হবে যার ভিতর চাইলে আমরা এই ভ্যালুটা মানে জমায় রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, একটা বক্স কল্পনা করি আমরা, ঠিক আছে। একটা বক্সের ভিতর সাপোজ 2টা কলা রাখলাম। তো আমরা চাইলে এই 2টা কলারকে যুক্ত করতে পারি, হ্যাঁ, বের করতে পারি, বা অন্য কোনো কিছু করতে পারি, তাই না? সো আমরা চাইলে এরকম একটা বক্স কল্পনা করে নিই। সাপোজ এখানে একটা বক্সই লিখি, আমরা একটা বক্স কল্পনা করে নিলাম, ইজিক্যাল টু দিলাম, এবং সাপোজ এখানে দেখা গেল যে 20টা কলা রাখলাম, এটা হচ্ছে বক্স 1। আমরা আরেকটা বক্স নিলাম, বক্স 2। সাপোজ এখানে আমরা 30টা কলা রাখলাম, রাইট। তো আমরা বক্স 1-এ 20টা কলা রাখলাম, বক্স 2-তে 30টা কলা রাখলাম। তো এখন আমরা চাইলে এই যে এই ভ্যালুটা পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করতে পারি? সাপোজ আমি যদি আপনাকে দেখাই, প্রিন্ট ক্লোন, এইখানে আমি বক্স 1 আর বক্স 2কে আমি যোগ করতে চাই। সো আমি বক্স 1 লিখলাম অ্যান্ড আমি বক্স 2 লিখলাম। তো এখানে আমি এখন যদি রান করি তাহলে বক্স 1 এবং বক্স 2 মিলে আমাদের আউটপুটটা আসবে 50। অ্যাট এ সেম টাইম সাপোজ দেখা গেল যে এখানে আমি বক্স 1 এর ভ্যালু 20 থেকে 25 করতে চাই। তো আমি যেটা করব, এখানে আবার বক্স ভেরিয়েবলটা নিব। একটা কথা বলতে ভুলে গেছি। তো এখানে বক্স, এটা আমরা যে বক্সটা নিচে যার ভিতরে আমরা ভ্যালু রাখতেছি, এই বক্সটাকে ভ্যারিয়েবল বলা হয়। এটা হলো ভ্যারিয়েবল। সো দেখা গেল যে আমি 20 থেকে আরও 5টা বাড়াই এখানে 25 রাখলাম, এবং অ্যাট এ সেম টাইম আমি জাস্ট এটাকেই আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, বক্স 1 আর বক্স 2। এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন প্রথমে 55 ঠিকই প্রিন্ট হয়েছে, এবং পরে কিন্তু আমাদের আউটপুট 55টা দেখাচ্ছে, কেননা বক্সের ভ্যালু আমরা 5টা বাড়াই দিছি, ঠিক আছে। সো এখন আমরা দেখব আপনারা কিভাবে আমাদের থেকে সাপোর্ট নেবেন। তো দেখুন, এটা হচ্ছে আপনার কোড। আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইটে আপনি আপনার ফ্রেন্ডের নাম লিখে ইনভাইট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেয়ারে আপনি 100 জনকে ইনভাইট করতে পারবেন, এবং এখানে প্রাইভেট জয়েন্ট লিঙ্কও আছে। আপনি চাইলে প্রাইভেট জয়েন্ট লিঙ্ক ওপেন করে নিতে পারবেন। সো প্রাইভেট জয়েন্ট লিঙ্ক মূলত এরকম থাকবে, আপনি চাইলে এইভাবে করেও আপনার ফ্রেন্ডের সাথে একই সাথে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও সাপোর্টের ক্ষেত্রে যেভাবে সাপোর্ট নেবেন, আপনার যে কোডটাতে সমস্যা সেটা আপনি চাইলে সিলেক্ট করে এখান থেকে কপি ইউআরএল করতে পারেন। সো ইউআরএল কপি করলে সাপোজ আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। সো সাপোজ আমি অন্য একটা ব্রাউজারে যাই, ক্রোমেই যাই। সো আমি যদি ক্রোমে প্রবেশ করি, সো দেখতে পাচ্ছেন যে আমি নিউ ট্যাবে চলে গেলাম, এবং যে লিঙ্কটা আমি কপি করলাম রেপ্লিটের, এই দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা আমি যদি এখানে যদি ইন্টার প্রেস করি, সো প্রথমেই দেখে নেন যে এখানে কিন্তু আসলে সাইন ইন করা নাই। সো এখানে আমাকে সাইন আপ এবং লগ ইনের বাটন আসতেছে।
বাট দেখেন এখানে কিন্তু আমি যে কোডগুলো লিখছি তার সবগুলোই কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে রানও করতে পারবেন বা নিজের মতো করে ইউজও করতে পারবেন। ওকে, সো আরেকটা সবচেয়ে বড় জিনিস হইলো আপনি চাইলে এই কোডটাকে আমাদের সাথে শেয়ার করতে পারবেন এবং শেয়ার করার জন্য আপনি চাইলে ডিসকর্ড ব্যবহার করতে পারেন। সো যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভার। এই সার্ভারের যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই সার্ভারের পাইথন কমিউনিটিতে, অর্থাৎ এইখানে আপনারা আপনাদের মাই প্রবলেম ইজ PROBLEM প্রবলেম ইজ আপনার প্রবলেমটা লিখে এরপর রেপলিট রেপলিট লিঙ্ক লিখে এখানে যদি আপনি আপনার লিঙ্কটা এরকম পেস্ট করে দেন, ঠিক আছে, লাইক মাই প্রবলেম ইজ প্রিন্ট নট ওয়ার্কিং। তো এরপর হচ্ছে আপনি এরকম পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলে দেন হচ্ছে এটা আমি দেখতে পারবো এবং এই হিসেবে আমি কাজ করতে পারবো। সো আরেকটা যেটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি চাইলে, সো আসলে একটা ওয়েবসাইট আছে লাইক carbonnow.sh এই নামে। তো সাপোজ আমি এখান থেকে দেখা গেল যে এইটুকুতে আমার সমস্যা, সো আমি এইটুকু কপি করে নিলাম এবং এইটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এরপর আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি সচরাচর এই কালারটা পছন্দ করি না। আমি সেটিং থেকে যেটা করি যে উইন্ডোটা শুধু রেখে বাকি যেটা চারপাশে যে অংশটা থাকে আমি সেটাকে হচ্ছে রিমুভ করে দিই বা ব্ল্যাক করে দিই, যেটা হচ্ছে আমার জন্য সুবিধা হয়, আমার চোখের জন্য সুবিধা হয়। এরপর আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের যে ডিসকর্ড আছে আপনি চাইলে উম, এরকম ইসের সাথে এখানে হচ্ছে আপনি চাইলে পিকচারও অ্যাড করে দিতে পারেন, রিমুভ অল এমবেডস, এবং এখানে আপনি চাইলে সরি আপনি চাইলে আপলোড ফাইলে যে পিকচার অ্যাড করে দিয়ে এবার আপনি চাইলে আমাকে বলতে পারেন যে এখানে এই সমস্যাটা আছে, যেরকমটা এই যে আমি পিকচার আপলোড করে দিলাম। সো আপনি এবার বলতে পারেন যে আমার এইখানে এই সমস্যাটা এই কোডটুকু কাজ করতেছে না, এরপর আপনি রেপের লিঙ্কটা দিয়ে দিলেন বা আপনি আপনার ইউরোরের যে কোডটুকু আসে সেইটুকু স্ক্রিনশট দিয়ে দিলেন। তো এইভাবে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। সো আপাতত হচ্ছে এটা এখানেই থাকুক, কেননা আপনারা যারা সাপোর্টে আসবেন তারা সচরাচর এখান থেকেই হচ্ছে আমার কোডগুলো সব দেখতে পারবেন, অর্থাৎ দৈনন্দিন আমি যে কোডটা করব সেই কোডটা হচ্ছে আমি এখানেই এইভাবে লিঙ্ক আকারে দিয়ে দেব। আজকে ভিডিওতে আমরা কি কি দেখলাম, আমরা ভ্যালু, এই প্রিন্টের ভ্যালু আমরা এর ভিতর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো সরাসরি সংখ্যাতে, অথবা আমরা চাইলে ভ্যারিয়েবলও বসাতে পারবো। সো ভ্যারিয়েবল নিয়ে আরও 2টা ক্লাস হবে। আমি জানি ভ্যারিয়েবলের কনসেপ্ট আপনাদের এখনও ক্লিয়ার হয় নাই। তো নেক্সট ভিডিওতে আমরা একদম হাতে কলমে অ্যানিমেশন সহ ভ্যারিয়েবল কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা একদম ক্লিয়ারলি দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।